ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুরসিনের চেষ্টায় বিভিন্ন সীমান্তে বিরাজ করছে অস্থিরতা। কুড়িগ্রামের রৌমারীতে শূন্যরেখায় 4 দিন ধরে আটকা নারী ও শিশুসহ 9 জন। এ বিষয়ে আরও জানাতে রৌমারী সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের। জুবায়ের, শূন্যরেখায় যারা আটকে আছেন তাদের এখন কি অবস্থা? তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কি হয়েছে? বিজিবি বিএসএফ এর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। বিএসএফ এর যে সীমান্ত সেখানকার মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ডে 9 জন অপেক্ষা করছেন রবিবার থেকে। রবিবার কিন্তু ভোর সকাল 6টা 30 মিনিটে একদম ভোরবেলায় তাদেরকে পুশিং করা হয় এবং তাদেরকে বাংলাদেশি বলে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয়। তবে বিজিবির বক্তব্য, যদি তারা সত্যি সত্যি বাংলাদেশি হয়ে থাকে, সরকারি যে আইন বা নীতিমালা আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাদেরকে তারা গ্রহণ করবে। এভাবে বেআইনি পথে পুশিং তারা কোনোভাবেই মেনে নেবে না। আমার কাছে যতটুকু তথ্য আছে, তার রবিবার থেকে এখন পর্যন্ত খুবই মানবতর জীবন যাপন এখানে করছেন। এখানে সীমান্তের 160 নম্বর যে পিলারটি রয়েছে সেই পিলারের পাশেই রয়েছেন 6 জন, তার মধ্যে 4 জন বয়স্ক থাকলেও কিন্তু 2 জন একবারই শিশু রয়েছেন। তাদের একজন কিন্তু মাত্র 5 বছরের, একদম 5 বছর বয়সী বাচ্চা তাদের মধ্যে রয়েছেন। সেটি কিন্তু খুবই মানবতর। এবং রবিবার থেকে এখন পর্যন্ত একটি মাত্র পলিথিনের যে প্লাস্টিক রয়েছে সেটি দিয়ে তারা ছাদ তৈরি করে সেখানে অবস্থান করছেন। সকালবেলাও কিন্তু আজকে বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি রোদ সব উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন। 3 দিন পেরিয়ে গেছে, আজ 4 দিনের সূচনা হলো। তারা যেমনটি বলছেন, এখানে যারা পুশিন হয়েছেন তাদের আশা যে আজকের মধ্যে অন্তত যে কোনো একটি সিদ্ধান্ত তাদের জন্য আসা উচিত, নয়তো তাদের শিশু যে 2টি রয়েছে তারা কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের গতি কী হবে তারা বলতে পারছেন না। এখানকার বিএসএফের পক্ষ থেকেও তাদেরকে খাবার দেওয়া হয়েছে, স্থানীয়রাও খাবার দিয়ে সহায়তা করেছেন, কিন্তু আসলে আজকের দিন পার হলে তারা কি খাবেন, তাদের যে অসুস্থ শিশু রয়েছে তাদেরকে নিয়ে তারা কোথায় যাবেন, আর সেটি কিন্তু এখনও তাদের চিন্তার বিষয়। এখানকার এই সীমান্তের এখানকার যে 1060 নম্বর পিলার রয়েছে তার 1 নম্বর সাব পিলারের পাশে তাদের অবস্থান। তবে এর পাশাপাশি আরও একটি সীমান্তে, অর্থাৎ বন্ধুর যে চর রয়েছে ঠিক সেখানে আরও 3 জনকে পুশিং করা হয়েছে, মোট 9 জন। এই 9 জনের গতি কি হবে এ নিয়ে কিন্তু আরও একদিন পতাকা বৈঠক হয়েছিল বিজিবি বিএসএফ এর মাঝে, তার কিন্তু কোনো সুরাহা এখনো হয়নি। আজকের দিন পেরিয়ে আর কতদিন যাবে এই পুশিন অবস্থায় সেটি এখন তাদের প্রশ্ন। এবং স্থানীয়রা এই মানবেতর জীবনযাপনের নিন্দা করছেন। তারা চাচ্ছেন বিএসএফ বিজিবির পতাকা বৈঠকে একটা সমাধান আসুক। এই ছিল রৌমারীর গয়টারপাড়া সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ।